আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি ডাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে পাট শাক দিয়ে মুসুরি ডাল। আর এই ডালটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। পাট শাক দিয়ে মসুর ডাল রান্না করার এখানে 1 কাপ মসুরি ডাল ধুয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি মসুরি ডালটাকে সিদ্ধ করে নেব অল্প পানিতে। আমি চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি। এখন ডালটাকে ঢেকে রাখবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আজকের ডালটা আমি পাট শাক দিয়ে রান্না করব। আর এই জন্য নিয়েছি কিছু পাট শাক, কচি কচি কিছু পাট শাক নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে কুচি করে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ঘুটে নেব। একেবারে গলে গেছে ডালটা। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিব লবণ, আর দেব পেঁয়াজ কুচি। ডালটা আমি মিডিয়াম ঘন রাখবো, যে যেমন খায়। চাইলে আপনি ডালটা পাতলাও রান্না করতে পারবেন, তবে পাট শাক দিয়ে ডালটা একটু ঘন থাকলেই ভালো হয়। ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা আমার বলক এসে গেছে। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক তো অবশ্যই করবেন। ভিউয়ার্স, ডালটা প্রায় 70% হয়ে গেছে। এখন আমি এখানে এই পাট শাকগুলো দিয়ে দিব। আমি পাট শাকটাকে এইভাবে কেটে নিয়েছি, চাইলে আপনারা গোল কাটও দিতে পারেন। আমি এখানে লম্বা কাট দিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই শাকটাকে দিয়ে দিব। আর পাট শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ রান্নার দরকার নেই। 2-4 মিনিট রান্না হয়ে গেলে আমি ডালটা বাগার দিয়ে দেব। হলুদ আর সবুজের সমন্বয় দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। ভিউয়ার্স, শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তারপর ডালটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল। এখন দিয়ে দিব কাঁচামরিচ,
নামানোর আগে একটু লবণটা চেক করে দেখি লবণটা ঠিক আছে কিনা। একেবারে পারফেক্ট আছে। ডালটা আমার ডান, এখন নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার পাট শাকের ডাল। আর এই ডালটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, খেয়ে বলবেন এটা কেমন হয়েছে। আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।